আসসালামু আলাইকুম। বন্ধুরা, ফিরে আসলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজকেও আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে একেবারে ঘরোয়া পদ্ধতিতে গরুর পায়ের একটি রেসিপি শেয়ার করব। আর এর টেস্ট কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপি দেখার অনুরোধ রইল। আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন। গরুর পায়া বা নেহারি রান্না করার জন্য আমি এখানে ৪ টুকরা গরুর পা নিয়েছি। কুরবানির দিন গরুর পাগুলোকে ঠিক যেভাবে কেটে দেওয়া হয়েছিল আমি একই রকমভাবে রেখে দিয়েছি। আপনারা চাইলে এগুলোকে আরেকটু ছোট, ছোট করে কেটে নিতে পারেন। এরপরে আমি এখানে একটি গরুর খুর নিয়েছি। খুরটাকে আমি আগেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু কিভাবে গরুর খুর রান্না করবেন তার একটি ডিটেইলস ভিডিও আছে। আপনারা চাইলে সেই রেসিপিটি একবার দেখে নিতে পারেন। তো গরুর পায়ে রান্না করার জন্য আমি এখানে একটি বড় হাঁড়ি নিয়েছি। এবারে এর মধ্যে আমি এক এক করে গরুর পায়াগুলোকে দিয়ে দিব। এরপর আমি এক এক করে বাকি মশলাগুলোকে দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে ১ কাপ পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি। এরপরে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে ২-৩ টি রসুনকে এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটা মসলাটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গরুর পায়াগুলোকে একটু বেশি সময় ধরে সেদ্ধ করব, তাই আমি এখানে কাটা মসলাটা ব্যবহার করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমি এখানে ৭-৮ টির মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আস্ত গরম মসলার মধ্যে আমি দিচ্ছি দারুচিনি ৩ টুকরা, লবঙ্গ ৩ টি, সাদা এলাচ ৩ টি ও কালো এলাচ ১ টি। তেজপাতা দিয়ে দিচ্ছি ২ টি। আদা বাটা দিচ্ছি ১.৫ টেবিল চামচ। আস্ত শুকনো মরিচ দিচ্ছি ৫-৬ টি। এটি দেখতে লাল হলেও এর মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো ঝাল নেই, কিন্তু এর টেস্টটা কিন্তু দারুণ। স্টার অ্যানিস দিচ্ছি ১ টি। কালো এলাচ ও স্টার অ্যানিসের কিন্তু আলাদাভাবেই খুব সুন্দর একটি ফ্লেভার আছে। তাই যেকোনো মাংসের মধ্যে যদি এই মসলাগুলোকে ব্যবহার করা হয়, তাহলে এর ফ্লেভারটা কিন্তু আলাদাভাবেই বোঝা যায়। এর মাঝে আমি হলুদ দিয়ে দিলাম ১.৫ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি ২ চা চামচ অথবা স্বাদমতো। আমি আপাতত এই পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। পরে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু লবণ টেস্ট অনুযায়ী এড করে দিব। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ১ লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা স্পেশাল মসলা দিতে ভুলে গিয়েছিলাম। সেই স্পেশাল বিফ মসলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি ২ চা চামচ। আর এই মসলাটা আমি কিভাবে তৈরি করেছি আমার রিসেন্টলি যে মাংসের ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে পেয়ে যাবেন। তো এরপরে আমি পায়াগুলোকে সেদ্ধ করার জন্য ফাইনালি আরো ২ লিটারের মতো পানি দিয়ে দিলাম। টোটাল আমি এখানে ৩ লিটার পানি ব্যবহার করেছি। এবারে মসলাসহ পায়াগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এবারে পায়াসহ হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। তো এবারে চুলার আঁচ একেবারে হাই করে রেখে দিব। ৫ থেকে ১০ মিনিট অথবা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি যেহেতু পায়াগুলোকে ৭ থেকে ৮ ঘন্টা ধরে রান্না করব, তাই প্রথমেই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মতো জাল দেওয়ার পর যখন বলক এসে যাবে, তখনই চুলার আঁচ একেবারে লো করে দিয়ে বাকি সময় ধরে রান্না করে নিব। ১০ থেকে ১৫ মিনিট পর দেখুন এর মধ্যে বলক এসে গেছে। তো এবারে আমি চুলার আঁচ একেবারেই লো করে দিয়ে রান্না করে নিব ৭ থেকে ৮ ঘন্টা। আর এই সময়ের মধ্যে পানিটা যাতে খুব বেশি শুকিয়ে না যায়, সেটাও কিন্তু মাঝে, মাঝে এসে চেক করে দেখতে হবে। ২ ঘন্টা জাল করার পর দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো এখন আমি এর মধ্যে আরো ১/২ লিটার গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা দেওয়ার কারণ হলো গরুর পায়াগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তাই এর মধ্যে যদি এখন ঠান্ডা পানিটা দেওয়া হতো তাহলে কিন্তু এটি আবার ঠান্ডা হয়ে যেত আর গরম হতেও একটু বেশি সময় নিত। তো সেজন্য আমি একেবারে গরম পানি দিয়ে দিয়েছি। বাকি যে ৫-৬ ঘন্টা রয়ে গেছে এই সময়ের মধ্যে গরুর পায়াগুলো আরো ভালোভাবে সেদ্ধ হবে। আর চুলার আঁচ কিন্তু একই রকম লোতেই থাকবে। আপনাদের কাছে যদি এটাকে একটু বেশি সময় সাপেক্ষ মনে হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি। আপনারা সব প্রসেসিং করে এটাকে সকালে চুলায় বসাতে পারেন। এরপর ৭ থেকে ৮ ঘন্টা জাল দেওয়ার পর, অর্থাৎ চাইলে বিকেলবেলা কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। ৮ ঘন্টা জাল করার পর দেখুন গরুর পায়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটি বাগার দিয়ে দিব।
বাগারের জন্য আমি একটি কড়াইয়ে 1/2 কাপ তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবারে পেঁয়াজ কুচিগুলোকে লাল, লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, গরম মসলা দিচ্ছি 1/2 চা চামচ। এবারে মসলাটাকে তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। মসলাটা কষানোর জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। রান্না করা গরুর পায়া থেকে কিছুটা ঝোল দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মসলা কষানো হয়ে গেলে রান্না করে রাখা গরুর পায়ার মধ্যে মসলাগুলোকে দিয়ে দিব। মসলাসহ গরুর পায়াগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ঘরোয়াভাবে কিন্তু গরুর পায়া রান্না করা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। রেস্টুরেন্টের মতো টেস্ট কিভাবে আনবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি এখানে পাউরুটির ৩টি স্লাইসকে ছোট, ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো রেস্টুরেন্টে নেহারির ঝোলটাকে ঘন করার জন্য পাউরুটি ব্যবহার করে। আর আমরা কিন্তু বাসায় কোনো প্রকারে পাউরুটি ব্যবহার করি না। তো এইজন্যে আসলে রেস্টুরেন্টের নেহারি আর বাসার নেহারির মধ্যে একটা টেস্টের ডিফারেন্স হয়। তো যাই হোক পাউরুটি দিয়ে কিছুক্ষণ জাল করার পর ঝোলটা ঘন হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। কুরবানির মাংস নিশ্চয়ই এতদিনে খাওয়া হয়ে গেছে। তো এখন নেহারি খাওয়ার পালা। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর এটাকে কিভাবে পরিবেশন করব সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আমার ফেভারিট চালের রুটি, পরোটা, নান অথবা সাদা ভাত অথবা পোলাও যেকোনো কিছুর সাথে কিন্তু এটা পারফেক্টলি ম্যাচ হয়ে যায়। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ইউটিউবের পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।